হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু খেতে যদিও কোনো রকম অকেশনের প্রয়োজন হয় না, তারপরে রমজান মাস আসলে কিন্তু আমরা একটু বেশি এই রেসিপিগুলো খেয়ে থাকি। আর এইরকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদিও ডিম আর বেগুনি দু রকমের চপ হয়ে থাকে, তারপরও আজ আমি একই ব্যাটারে এই দুটো চপ তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। বেগুনি আর ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। লম্বা সাইজের যে বেগুনটা, সেই বেগুনটা আমি একটু ছোট সাইজ করে কেটে আমার পছন্দ মতো শেপে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল বেগুন দিয়েও এরকমভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন। আর বেগুনি তৈরি করার জন্য আমি বেগুনগুলোকে সামান্য একটু মোটা মোটা করে কেটেছি। আমরা বাহির থেকে যে বেগুনিগুলো নিয়ে এসে খাই, সেগুলোতে কিন্তু খুবই অল্প বেগুন দেওয়া থাকে। আমি যেহেতু ঘরে তৈরি করব, তাই এখানে বেগুনটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি ডিম। এখানে আমি 6 পিস ডিম নিয়ে নিয়েছি। আর আজকে আমাকে ডিম ছিলানোর জন্য সাহায্য করেছে আমার ছোট মেয়ে আয়াত জাহান মিহিরিমা। যদিও এখানে আমি বেগুনি আর ডিমের চপ একই ব্যাটারে তৈরি করব, তারপরেও কিন্তু আমি এখানে ডিমগুলোকে পলেপ করার জন্য আলু নিয়ে নিয়েছি। আর এই একটি চপেই কিন্তু আলু অথবা ডিম দুটোই পেয়ে যাবেন। আলুর লেয়ারে ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। আর আলুগুলোকে একটু ছোট করে কেটে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন যাতে ভালোভাবে পানিটা জড়িয়ে নেওয়া যায়। আমি কিন্তু আলুগুলোকে একদম শুকনোভাবে সিদ্ধ করে নিয়েছি, কারণ অতিরিক্ত পানি থাকলে ডিমের চপগুলো সুন্দর হবে না। এই পর্যায়ে আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নেব। আর আলুগুলো ম্যাশ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে হাত দিয়ে মেখে নেওয়া যায়। অবশ্যই আলুটা একটু সময় নিয়ে মাখবেন যাতে আলুতে কোনো রকম দানা না থাকে আর আলুগুলো একদম স্মুথ হয়ে যায়। আলুটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 টেবিল চামচ চিলি পেস্ট দিয়ে দিচ্ছি, মানে ভাজা মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সাথে সামান্য লবণ আর মরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি একদম মিহিন করে কুচি করে নিয়েছি যাতে আলুর সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আলুর সাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে। আলুর সাথে সবগুলো উপকরণ দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে আলুটা একদম ভর্তার মতো হয়ে যায়। সবগুলো উপকরণ আলুর সাথে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর যদি আলুর সাথে সবগুলো উপকরণ এরকমভাবে মিশিয়ে নেওয়া যায় আর আলুর ভর্তাটা একদম স্মুথ হয়, তাহলে কিন্তু আমাদের চপগুলা বানাতে খুবই সহজ হবে আর চপগুলা ভেঙে যাবে না। আমাদের আলু ভর্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি কত স্মুথ করে আলুটাকে ভর্তা বানিয়ে নিয়েছি। একেবারে ডিমের চপ তৈরি করার উপযোগী হয়েছে। আমাদের ভর্তাটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটাকে এক সাইড করে রেখে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। যে ব্যাটারে আমরা ডিমের চপ আর বেগুনি তৈরি করব, সেই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। আর এই চাউলের গুঁড়িটা দেওয়াতে কিন্তু আমাদের চপগুলো অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ির পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ কিন্তু অল্প করে দিতে হবে, কারণ আমরা আলু ভর্তাটাতেও কিন্তু লবণ ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়ি দিয়ে দেব আমি 1 চা চামচ। তাতে করে কিন্তু আমাদের চপের কালারটা খুবই সুন্দর আসবে। আর যদি কেউ চান যে দোকানের মতো করে আলুর চপ অথবা বেগুনি কিংবা ডিমের চপ তৈরি করবেন, তাহলে এখানে 1 চিমটি পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন। আর এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1 চা চামচ একটু ঝাল করার জন্য। আর এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 1 টেবিল চামচ। জিরের পেস্ট দিচ্ছি আমি 1 চা চামচ। আর চপগুলোকে একটু ফুলকো করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর উপকরণগুলো একসাথে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ আর সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব।
পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চপগুলা সুন্দর হবে না, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি এতে আরও পানি ব্যবহার করব। আর একদম স্মুথ একটা ব্যাটার পাওয়ার জন্য কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে একদম স্মুথ একটা ব্যাটার পাওয়া যায়। আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটার ঘনত্বটা কীরকম হবে। এর চাইতে পাতলা করতে গেলে কিন্তু বেগুনি আর ডিমের চপগুলা ভালো হবে না, তাই চেষ্টা করবেন যেন এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করা যায়। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে একটু সাইডে রেখে আমি ডিমগুলো আলুর পরতে মুড়িয়ে নেব। আর ডিমগুলো আলুর পরতে মুড়িয়ে নেওয়ার আগে কিন্তু আলুর ভর্তাটাকে আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে স্মুথ হয়। আর স্মুথ হলে কিন্তু আলুতে ডিমটা মোড়াতেও সহজ হয়ে যাবে। আলুতে ডিমগুলো মোড়ানোর জন্য এখানে আমি একটু আলু নিয়ে নিয়েছি। আলুটা নিয়ে দু হাতের তালু দিয়ে আলুটাকে এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। আলু ভর্তাটা ছড়িয়ে এতে আমি ডিমটা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিব। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী রকমভাবে আলুর ভর্তা দিয়ে ডিমটাকে মুড়িয়ে নিচ্ছি। আমাদের ডিমটা কিন্তু মোড়ানো হয়ে গিয়েছে। দেখুন এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ডিম, এটা কিন্তু পুরোপুরি আলুর ভর্তার মতো মনে হচ্ছে। এবারে আলুর ভর্তার মোড়ানো ডিমটাকে আমি শুকনো ময়দাতে একটু গড়িয়ে নেব যাতে আলুর ভর্তাটা ডিমের গায়ে থেকে খুলে না যায়। আর সবগুলো ডিম দিয়ে আমি এরকমভাবে চপ তৈরি করে নেব। সবগুলো ডিম কিন্তু সুন্দরভাবে মোড়ানো হয়ে গিয়েছে। দেখুন আমাদের ডিমগুলি কতটা সুন্দর দেখা যাচ্ছে। এবার এই ডিমের চপ তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব চুলায়। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর দেখুন আমাদের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমরা চপগুলা তৈরি করে নেব। বেগুনি আর ডিমের চপগুলা ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা বেগুনি আর ডিমের চপ তৈরি করব তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। অল্প তেলে ভাজলে কিন্তু বেগুনিগুলোও ফুলবে না আর চপগুলোও ফুলবে না। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর আমি চপগুলা দিয়ে দিব। অতিরিক্ত গরম করতে গেলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে কুক হবে না। তিন চার মিনিট সময় নিয়ে চপগুলো ভাজার পর আমাদের চপগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চপগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দেব যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা চুষে নেয়। ডিমের চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। সবগুলো ডিমের চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই একই তেলে আর একই ব্যাটারে আমি বেগুনগুলো চুবিয়ে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখলেন তো একই ব্যাটারে কীরকমভাবে দু রকমের আমরা চপ তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু দু রকম চপ না, এখানে প্রায় আপনারা তিন রকমের চপ পাচ্ছেন। যেমন বেগুনি পাচ্ছি আমরা, ডিমের চপ পাচ্ছি, আর এর সাথে আলুটাও কিন্তু চপ হয়ে গিয়েছে আর আলুর চপটাও পাওয়া গিয়েছে। আর এরকম আলুর লেয়ারে ডিমের চপ তৈরি করলে কিন্তু আমাদের এখানে আলুর চপের কোনো রকম প্রয়োজন হবে না। একটি রেসিপিতেই আমরা দু রকমের চপ পেয়ে যাচ্ছি। বেগুনিগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমাদের বেগুনের এক পাশ কিন্তু সামান্য একটু হয়ে এসেছে। এবার আমি বেগুনিগুলোকে উল্টিয়ে দেব অপর পাশটাও একটু ভেজে নেওয়ার জন্য। আর চুলাটাকে একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে বেগুনিগুলো ভাজতে হবে, কারণ যেহেতু এখানে বেগুন নিয়েছি আমরা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই বেগুনগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেবে। আমাদের বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দেব।
আর বাকি বেগুনিগুলো সেমভাবে ভেজে নেব। তো ভিউয়ার্স, খুব সহজে তৈরি করে ফেললাম একই ব্যাটারে 2 ধরনের চপ। এখানে আমাদের বেগুনিও হয়ে গিয়েছে আর ডিম আলুর মিক্স চপও কিন্তু হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এক লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।